কিছুদিন পর রাজনীতিতে রাজনৈতিক দলগুলো গুরুত্ব কমে যাবে, রাজনীতিতে গুরুত্ব বাড়বে, প্রভাব বিস্তার করবেন, রাজনীতি দাপিয়ে বেড়াবেন পিনাকি ভট্টাচার্যরা। পিনাকি ভট্টাচার্য ডাজন্ট মিন অনলি the person Pinaki. Pinaki Bhattacharya means the persons like Pinaki, activist. যেমন জার্নালিস্ট ইলিয়াস, কনক সরোয়ার, এই ধরনের ইনফ্লুয়েন্সার এবং সিভিল সোসাইটি মেম্বার্স, বিভিন্ন এনজিও। এখন এনজিওর কি পাওয়ার দেখছেন, নিউজ পেপারগুলো, মানে নন পলিটিক্যাল অ্যাক্টরসগুলো রাজনীতিতে মারাত্মক প্রভাব বিস্তার করবে। পলিটিক্যাল পার্টিসগুলোর গুরুত্ব কমে যাবে, ব্যক্তি সেলিব্রিটি তার একটা আলাদা তাসির রাজনীতিতে ক্রিয়েট হবে। যেমন পিনাকি ভট্টাচার্য অলরেডি আছে। বাংলাদেশের 30-40টা ছোট্ট ছোট্ট দল মিলে একটা কথা বললে তার যে পাওয়ার, তার যে প্রভাব, তার চাইতে পিনাকি ভট্টাচার্য একা কোনো একটা কথা বললে সরাসরি আসা লাগে না, প্যারিসে বসে ভিডিওতে বলবেন, তার প্রভাব বেশি বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্রে, জনগণের উপর। এখন দেখেন, রাজনীতিতে প্রভাব, এই বিষয়টা সবচেয়ে বড় মানদণ্ড হচ্ছে জনগণের উপর প্রভাব। রাজনৈতিক দলগুলোর ক্রমাগত ব্যর্থতা, অযোগ্যতা এবং ধান্দাবাজির কারণে ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ইন বাংলাদেশ, থ্রুআউট দি ওয়ার্ল্ড, রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। মানুষ এখন নন পলিটিক্যাল অ্যাক্টরসদের উপর আস্থা রাখছে। ব্যক্তি ধনী মানুষ, যেমন ইলন মাস্ক একজন ফিগার দাঁড়িয়ে গিয়েছেন, কিন্তু তিনি কিন্তু একজন ব্যবসায়ী, তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন না। পরে ডোনাল্ড ট্রাম্প তাকে টান দিয়ে গুরুত্বপূর্ণ বানিয়েছিল, আবার তাকে ছুড়ে ফেলেছে। ইলন মাস্ক এখন নিজেই দাঁড়িয়ে গেছেন। এর মানে ব্যবসায়ী, তারা প্রভাব বিস্তার করছে। এই ব্যবসায়ীরা কিন্তু নন পলিটিক্যাল অ্যাক্টর, সরাসরি পলিটিক্যাল পার্টিস না। সারা পৃথিবীতে ট্রেন্ড যে পলিটিক্যাল পার্টিগুলোর উপর আস্থা কমে যাওয়া। যেমন বাংলাদেশে দেখেন, 2009 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ দমনে, ফ্যাসিবাদের পতন ঘটাতে কত চেষ্টা করেছে। বিএনপি জামাত কত শহীদ, কত পঙ্গুত্ব বরণ, কত জুলুমের শিকার হয়েছে, কিন্তু বিএনপি জামাত আদৌ কিছু করতে পেরেছে হাসিনাকে? হাসিনা কি মোটেই ভয় পেত বিএনপি জামাতকে? বিএনপি জামাত নাকি আদৌ কোনো চিন্তিত ছিল? একদম বেপরোয়া ছিল। এবং আসলে শেষ পর্যন্ত বিএনপি জামাত অ্যাজ পলিটিক্যাল পার্টি কিচ্ছু করতে পারে। কি করেছে? অরাজনৈতিক আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে হাসিনা পতন হয়েছে। এবং নির্মম পরিহাস পলিটিক্যাল পার্টিগুলোর, যে তারা শেষ পর্যন্ত ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমামতিতে ইক্তেদা করতে হয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে রাজনৈতিক দলগুলোর গুরুত্ব অলরেডি কমে গেছে। তার সামনে বাংলাদেশে নির্বাচন দেরি আছে, নির্বাচন হবে না, নির্বাচনের কোনো পরিবেশ নাই। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন মানবে না। আমি মনে করি 2029 সালে নির্বাচন হবে। তার আগে নির্বাচন হলে সেই নির্বাচন টিকবে না, আর এক অঘটন ঘটবে বাংলাদেশে, আর একটা বিপ্লব হবে। তো যেহেতু বাংলাদেশে নির্বাচন বা এই কারচুপি নির্বাচনের মাধ্যমে কোন সরকার এসে টিকে যাবে, এটা এখন বাস্তবসম্মত নয়। এই জন্য এই ভ্যাকিউমে নির্বাচনে লেট হলে, নির্বাচন বাদ দিয়ে সংস্কার করলে, অথবা অরাজনৈতিক বা দলীয় প্রতীকবিহীন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীকবিহীন নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন চললে আপনি দেখবেন নন পলিটিক্যাল অ্যাক্টরস গুলো গুরুত্বপূর্ণ হচ্ছে সোসাইটিতে। তখনই দেখবেন এই পিনাকি ভট্টাচার্যরা যা বলে ওইটি পলিটিক্যাল এজেন্ডা, ওইটা নিয়ে নাড়াচাড়া, ওইটা নিয়ে মানুষের চায়ের দোকানে, অফিসে আড্ডা। অমুক নেতা কি বলেছে, তমুক নেতা কি বলেছে, এগুলো গুরুত্ব কমে গেছে। যে অমুক নেতা বলেছেন, এরা তো বলে, ওগুলো কিছু হয় না। পিনাকি বলেছেন, মনে হয় হবে। ইলিয়াস বলেছেন, মনে হয় এবার নাড়াচাড়া হবে। এখন শুধু ইলিয়াস, পিনাকি, কনক সরোয়ার আমি উদাহরণ দিলাম, এরকম আরো অনেকে আছে। তখন মাহমুদুর রহমানদের গুরুত্ব বেড়ে যাবে। প্রথম আলো ডেইলি স্টারের গুরুত্ব এখনো আছে, সামনেও থাকবে। প্রথম আলো ডেইলি স্টার গভীর জলের মাছ, দে আর এক্সেপশনাল। আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টা বুঝতে পেরেছেন যে না, আগামী দিনে রাজনৈতিক দলগুলোর
অস্বাভাবিক গুরুত্ব বাড়বে। সেই উপলব্ধি থেকে মির্জা ফখরুলের একটা বক্তব্য, ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে সরকার মির্জা ফখরুল। এটা সামগ্রিক প্রক্রিয়ার একটা অংশ। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করা সরকার করছে, রাইট, আমি বিশ্বাস করি। আকামের সব হোতা রাজনৈতিক দলগুলো। অ্যাট দি সেম টাইম রাজনৈতিক দলগুলো পর মানুষই বিরক্ত, তাদের ব্যর্থতা, অযোগ্যতা, কিচ্ছু করে না। মানুষ কষ্ট করে, চাকরি করে, কর্ম করে, সমাজে তাদের পাওয়ার থাকে না, তাদের ভ্যালু থাকে না, আর কিচ্ছু করে না, ঘরে আর খায় আর রাজনীতি করে। কেউ ফুল টাইমার, কেউ বৈধভাবে টাকা নেয় আর কেউ অবৈধভাবে টাকা নেয়, তারাই সবকিছু। এটা মানুষ ভালোভাবে নেয় না, এবং উন্নত দেশে আপনি পাবেন না। একটা আইনের শাসন থাকবে, সবকিছুর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকবে, যে ওই যে কিছু করে না, নাই কোনো সামাজিক মর্যাদা, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, রাজনীতি করে সে রাজা, ক্ষমতা আসলেও না আসলেও। এই যে বিএনপি করে, ছাত্রদল, যুবদল, যাদের কথায় গ্রামগঞ্জ কাঁপে, তারা কারা? তাদের পাওয়ারটা কি সমাজে দেখছেন? অথচ এদের না আছে কোনো যোগ্যতা, না দেশের জিডিপিতে কোনো অবদান আছে। এরা জিডিপি মাইরে খায়, আর যারা জিডিপিতে কন্ট্রিবিউট করে তাদের দাম থাকে না। তা মানুষ এমনিতেই ক্ষুব্ধ, এটা সত্য। তারপর পলিটিক্যাল পার্টিগুলো লাগবে, এই শূন্যতায় আরো নতুন নতুন পার্টি গড়ে উঠবে। এই জন্য সংস্কার লাগবে। সংস্কারের ফলে রাজনৈতিক দলগুলো নিজেদের আকাম সংস্কার করতে বাধ্য হবে। আমরা চাঁদাবাজ সংস্কার কমিশন নিয়ে কথা বলবো, এভাবে চাঁদাবাজকে সংস্কার করা যায়, চাঁদাবাজিকে বন্ধ করা যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন আমরা সহযোগিতা করছি না। না, এখানে সব দলকে দোষারোপ করছেন না, বিএনপি সহযোগিতা করছে না। আর আসলেই যে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের বাইরে চিন্তা তেমন করতে পারে না, এটাও সত্য। এই জন্য মানুষ নন পলিটিক্যাল অ্যাক্টরস গুলোর দিকে তাকিয়ে থাকবে। যেমন এই পলিটিক্যাল পার্টি সরকারের উপর জনগণের কোনো আস্থা নেই যে তারা সংস্কার করবে। সবার কথা একটা, যে ইউনুস সংস্কার করে যাক, আর ইউনুস কি নন পলিটিক্যাল? পলিটিক্যাল পার্টিগুলোর উপর যে আসলে আস্থা নাই, তারা ক্ষমতা এসে যে কথা দিয়ে কথা রাখবে না, এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। ইটস ট্রু। তারা বলার চেষ্টা করছে আমরা সহযোগিতা করছি, হ্যাঁ সহযোগিতা করছেন না, এটাই সত্য। আপনারা বিশেষ করে স্পেশালি বিএনপি, তাদের কথাগুলো ঠিক নয়। আমরা সর্বক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি, আমরা সবাইকে নিয়ে কাজ করছি। এই যে তাদের আমাদের, তাদের আমাদের যে ডিভিশনটা, এটা কি? তাদের মানে হচ্ছে নন পলিটিক্যাল, আর আমাদের মানে হচ্ছে পলিটিক্যাল। এখন জনগণকে জিজ্ঞেস করেন, জনগণ কাকে বিশ্বাস করে? পলিটিক্যাল পার্টিগুলোকে, সেটা যে পার্টি হোক। বেসিক কনসেপ্ট হচ্ছে এদের মধ্যে ধান্দাবাজি থাকবে। রাজনীতিতে অনেক কিছু বলতে হয়, কিন্তু ওগুলো করবে না, কথার কথা। এটা সিরিয়াসলি নেয় না মানুষ, যে রাজনীতিতে মাঠে মাইক প্লে কত কথাই বলে, ওগুলো গুরুত্ব আছে। এই হচ্ছে বাস্তবতা। এই জন্য রাজনৈতিক দলগুলো গুরুত্ব বাংলাদেশে রাজনীতিতেই কমে যাবে।